দক্ষিণবঙ্গে পুরোটা পরিষ্কার হবে, কিন্তু আবার সে ভোররাত্রি থেকে উত্তরবঙ্গ বৃষ্টি আরম্ভ হতে পারে, যেখানে আমরা আলিপুরদুয়ার সাইডটাতে শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা, কোকরাঝার হয়ে অসমের দিকটাতে গোয়ালপাড়া, পাঠশালা এই দিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগিরি, ফালাকাটা এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, জগন্নাথপুর, চারখাই, বাল্লেখা, লখাই, কিশোরগঞ্জ, মাদান, শিলচর এদিকগুলোতেও আমরা অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে 19 তারিখের দুপুরবেলার পর যদি দেখি কন্ডিশনটা, তো দুপুরবেলার পর বৃষ্টি বাড়তে থাকবে। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর অর্থাৎ হুগলি হয়ে উত্তর চব্বিশ পরগনা, এদিকে হাওড়ার যেমন মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, আমতা, বাগনান, কোলাঘাট, তমলুক এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টি থাকবে। তারই সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিকগুলোতে বৃষ্টি হবে। বাদবাকি জায়গাগুলোতে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, এবং মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমও ওই হালকা হালকা ঝিরিঝিরি, দুর্গাপুরের দিকেও ঝিরিঝিরি প্রভাব। আর উপকূলের দীঘা, কন্টাই, মন্দারমণি, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখুন এখানে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় সাইডটাতে এবং উড়িষ্যা সাইডটাতে কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার অনেকটা বৃষ্টি রয়েছে। কিন্তু রাত্রেবেলার দিকে যদি আমরা যাই, তো রাত্রেবেলা দিকটাতে বৃষ্টি বাড়তে পারে, যেমন পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, এদিকে মুর্শিদাবাদ, সাগরদিঘি, নলহাটি, মাল্লারপুর, ভগবানগোলা, লালগোলা এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে। আর এদিকে চাকুলিয়া দিকটাতে এবং ঝাড়গ্রামের পশ্চিম ভাগে খাতড়া, জামশেদপুর, জাদুগাদাতে মাঝারি মানের আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে। পরে ভোর রাত্রি থেকে বৃষ্টির পরিমাণ যথেষ্টভাবে বাড়বে। এদিকে আলিপুরদুয়ার, দিনহাটা, কোচবিহার, তারপর হচ্ছে ধূপগিরি, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রংপুর দিকটাতে, দিনাজপুর, গোরঘাট, ঠাকুরগাঁও দিকটাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে সিলেট দিকটাতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু দক্ষিণবঙ্গে কখন থেকে আসবে? 20 তারিখে যদি আমরা এখানে দুপুরবেলাটা যাই, তো দুপুরবেলা সকাল 9টার পর থেকে পরিষ্কার হলেও দুপুরবেলা 2টোর পর থেকে বৃষ্টি আসতে পারে। 2টোর পরে অ্যাকচুয়ালি কখন সেটা সময়ই বলবে, কারণ টাইমটা তো মেলানো সম্ভব হয় না, যেহেতু আবহাওয়ার ব্যাপার। তো 2টোর পর বৃষ্টি হতে পারে, যেমন এখানে খড়দা, কলকাতা, চন্দননগর অর্থাৎ হুগলি হয়ে ব্যারাকপুর, পানিহাটি, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া, বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হয়ে নদিয়া, শান্তিপুর, বাগুলা হয়ে পূর্ব বর্ধমানে, পান্ডুয়া হয়ে সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল হয়ে জামশেদপুর, জাদুগাদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, তার সঙ্গে এখানে কন্টাই, হলদিয়া, জয়নগর, বারুইপুর, তমলুক, বেলদা এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, কলাপাড়া, ময়মনসিংহ, কালাই, রাজশাহী, সিলেট এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং একটু একটু এগিয়ে গেলে কতটা অবধি বৃষ্টি হতে পারে, ওই রাত্রি 8টা কি 9টা অবধি বৃষ্টিটা হয়ে তারপরে উত্তরবঙ্গের দিকে চলে যাবে, যার ফলে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কিষানগঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি হবে। এদিকে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এদিকটাতেও অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো তারপর আমরা সরাসরি 21-এ যাবো, অর্থাৎ রবিবার 21 তারিখ থেকে উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা, ধূপগিরি, জলপাইগুড়ি এদিকগুলোতে যা বৃষ্টি দেখা যাচ্ছে, তাতে কিন্তু এদিকগুলোতে পাহাড়ি অঞ্চলে অনেকটাই প্রভাব পড়বে। ধস এবং বন্যার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর এদিকগুলোতে ব্যাপক প্রভাব পড়বে, অসম দিকটাতেও পড়বে, এবং কলকাতা দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা থেকে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেমন গোসাবা, গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, জয়নগর, হলদিয়া, কন্টাই, বারুইপুর এদিকগুলিতে, তার সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা দিকটাতেও অনেকটাই প্রভাব পড়তে পারে। একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি বিকেলের থেকে বা সন্ধ্যাবেলা নাগাদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে 21 তারিখ বাড়তে পারে। যেমন এখানে কলকাতা, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, আরামবাগ, কোলাঘাট, উলবেড়িয়া, মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, পাঁশকুড়া, আমতা, জগৎবল্লভপুর, দাসঘরা, পান্ডুয়া এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে কাঁচরাপাড়া, চাকদা, নাগরখাড়া, শান্তিপুর, বাগুলা এদিকগুলোতেও বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে সোনামুখী, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, খাতড়া, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, দীঘা, কন্টাই
গঙ্গাসাগর, শ্যামনগর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি হতে পারে। এদিকে রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা, কালাই, রংপুর, সিলেট, ময়মনসিংহ এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা 21 তারিখে দেখতে পাচ্ছি। এবং 22 তারিখে যদি দেখি তো 22 তারিখেও দেখুন বন্ধুরা বৃষ্টি প্রচণ্ড পরিমাণে রয়েছে। এবং মঙ্গলবার 23 তারিখেও ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 24 তারিখ বুধবারেও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এবং 25 তারিখেও কিন্তু বৃহস্পতিবার নাগাদও ভালো মতনই বৃষ্টি আছে কি না, 25 তারিখে কিন্তু তেমন একটা বৃষ্টি দেখতে পারলাম না। 26 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন একটা প্রভাব নেই, তবে উত্তরবঙ্গে প্রবল দেখুন বিধ্বংসী পরিমাণে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ এবং অসম নিয়ে কাঁপাবে। 28 তারিখে তো আবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ প্রভাব, ভয়াবহ এক কথায় বলতে গেলে পুরো ধস এবং বন্যার সম্ভাবনা থাকতে হতে পারে। দেখুন দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি এবং 29 তারিখে ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে আস্তে আস্তে করে ব্যাপক ঝড় বৃষ্টির দিন এগিয়ে আসছে, কারণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবারে বর্ষার সঙ্গে সঙ্গে ঘূর্ণাবর্তও কিন্তু প্রবেশ করতে চলেছে, যেটা আপনাদেরকে দেখাবো। এবং এই বর্ষা এবং ঘূর্ণাবর্তের দাপটে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আমাদের দক্ষিণ থেকে উত্তর দুদিকের দুটি সাইডের কিন্তু জেলাগুলিতে। ইতিমধ্যেই আর কয়েক ঘন্টাই মাত্র বাকি, তারপরে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আরম্ভ হবে। তবে তার আগে আগামী বুধবার 17 তারিখ অবধি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দেখা যাবে বাংলার বিভিন্ন জেলায় জেলায়, এবং তারপর থেকেই এই বৃষ্টিটা আসবে। আমরা দেখাবো আগামী 17 থেকে শুরু করে টানা 10 দিন অবধি কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, কি বলছে মৌসুম ভবন, কোথায় কেমন সতর্কতা রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনারা এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব উপগ্রহ চিত্র, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র। স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি দেখুন আজও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক গরম ছিল, এবং গরম থাকলেও একটু আধটু মেঘাচ্ছন্ন দেখা গিয়েছে। যেমন এই মুহূর্তে যদি আমরা দেখি তাতে এখন কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন, যেমন কতুলপুর, আরামবাগ, খড়দা, চন্দননগর দিকে, তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে একটু একটু মেঘাচ্ছন্ন, দুর্গাপুর হয়ে এদিকে নদীয়ার কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন। আর উত্তরবঙ্গে পরিষ্কার হয়েছে, তবে আলিপুরদুয়ারের উত্তর ভাগে কিন্তু এখন একটা নতুন করে মেঘ উঠেছে, যার জন্য এদিকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, মেহেরপুর, পাবনা এবং সিরাজগঞ্জ দিকে একটু মেঘ তৈরি হয়েছে। কিন্তু এই যে মেঘ, সেটাতে কিন্তু অতটা বৃষ্টির সম্ভাবনা থাকবে না। কিন্তু আমরা এখান থেকে যদি বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে যাই, আমরা যদি আগামী বুধবার 17 তারিখে ভোরের কন্ডিশনটা দেখি, ভোর রাত্রি, তো ভোর রাত্রির দিকে কিন্তু বা রাত্রেবেলার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একটি। যেমন এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, জলপাইগুড়ির দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কালাই, রংপুর, ময়মনসিংহ, সিলেট দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে গিয়ে দুপুরবেলার দিকে যাই, তো দুপুরবেলার পর থেকে বৃষ্টি আসতে পারে। যেমন এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে দুর্গাপুরের পূর্বভাগ, গোসকারা, বোলপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন পূর্বভাগে, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট হয়ে কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, মন্তেশ্বর, শান্তিপুর, বনগাঁ, রানাঘাট, পান্ডুয়া, হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, নিউ টাউন, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি, কোলাঘাট, উলবেড়িয়া, বাগনান হয়ে বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, মহিষাদল, জয়নগর, গোসাবা, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা এই দিকগুলিতে। তারই সঙ্গে ঝাড়গ্রাম গ্রামের পশ্চিমভাগ দিকেও বৃষ্টি হতে পারে। আর এদিকে কিন্তু নলহাটি, দুলিয়ান, সিউড়ি, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বোলপুর, গোসকারা, দুর্গাপুর এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ হালকা হালকা বৃষ্টি রয়েছে, আর এদিকে ময়মনসিংহ দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে। কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে গিয়ে মোটামুটি বিকেল থেকে সন্ধ্যাবেলা কন্ডিশনটা দেখি, তাতে কিন্তু বৃষ্টি বাড়বে। কোথায় কোথায় বাড়বে, যেমন এদিকে বর্ধমানে বৃষ্টি বাড়তে পারে, নদিয়াতে বৃষ্টি বাড়বে, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, চন্দননগর অর্থাৎ হুগলি হয়ে বৃষ্টি বাড়তে পারে। পূর্ব বর্ধমানেও বাড়বে, এদিকে পশ্চিম বর্ধমানে গোসকারা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়িতে একটু বৃষ্টি বাড়বে।
বাড়বে। বাঁকুড়া, বিষ্ণুপুরে, চন্দ্রকোনা, গলতর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, বেলদা, কন্টাই, দীঘা, হলদিবাড়ি, নামখানা, এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টি রয়েছে। বাদবাকি দিকে খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর হয়ে মালদা দিকেও বৃষ্টি দেখা যাচ্ছে। আর দিকে পূর্ব দিকের রাজ্যগুলি যেমন অরুণাচল প্রদেশ, গুয়াহাটি, অসম হয়ে এখানে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। তার সঙ্গে দেখুন ওড়িশা দিকটাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আগামী 17 তারিখ রয়েছে। এরপরে 18 তারিখ যদি বৃহস্পতিবারটা দেখি, তো বৃহস্পতিবারটাও কিন্তু আমরা ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি সর্বপ্রথমে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি। বাংলাদেশ এবং অসম নিয়ে ঢাকার ওপর থেকে সিলেট, চিটাগং হয়ে আস্তে আস্তে এটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসবে। দক্ষিণবঙ্গে দুপুরবেলার পর থেকে বৃষ্টি বাড়বে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, চাকুলিয়া, খড়গপুর, বর্ধমান, কাটোয়া, তারপরে সোনামুখী, হুড়া, একই সঙ্গে আমরা বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, খড়গপুর এই সমস্ত সাইডগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখতে পাই। তারই সঙ্গে মেহেরপুর, রাজশাহী, এদিকে মালদা দিকটা তো রয়েছে। আর উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অসমে হবে আর ত্রিপুরাতে অনেকটাই প্রভাব পড়বে। এবার একটু যদি এগিয়ে যাই, রাত্রেবেলার দিকে বৃষ্টি বাড়বে, যেমন এখানে নদিয়া, চন্দননগর হয়ে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান হয়ে হাবড়া, খড়দা এই দিকগুলিতে বৃষ্টি একটু বাড়তে পারে। এবং বেড়ে গিয়ে যখন আমরা একটু এগিয়ে যাচ্ছি, মোটামুটি রাত্রেবেলার দিকে কলকাতা সাইডে একটু ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, পানিহাটি, রানকুনি, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া, সিঙ্গুর, চৌদ্দবায়ুপুর, চন্দননগর, হাওড়া হয়ে বজবজ, বাগনান, হিঙ্গলগঞ্জ, তাকি এই জায়গাগুলিতে। আর এদিকে অসময়ে বৃষ্টি হতে পারে। এবার আমরা সরাসরি যাব 19 তারিখে।